আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আমি আবু সাইদ মোহাম্মদ ইয়াকুব হুসাইন, মুফাসসির জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। সুস্বাগতম, প্রীতি, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে কোরআনে কারীম এর সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব, যার আলোচ্য বিষয় হবে প্যারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং পবিত্র কোরআনের সত্যতার প্রমাণ পেশ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বর্ণনা করেছেন এ নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা সরাসরি মহান আল্লাহর বাণী আমরা মনোনিবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। যদি তোমরা সন্দেহ পোষণকারী হও, সন্দেহ পোষণ করো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যা অবতীর্ণ করেছি আমার প্রিয় বান্দা তথা আমাদের প্যারা নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে তোমরা সে কোরআনের মতো, সে কোরআনের 114 সূরা রয়েছে, এই সূরাসমূহের মধ্যে থেকে একটি সূরা অনুরূপ তোমরা সূরা আনয়ন করো। এবং এক্ষেত্রে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা আহ্বান করো, তোমরা আহ্বান করো শুহাদাআকুম, তোমাদের সাহায্যকারীদেরকে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবির মধ্যে তোমরা সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যে কোরআনের মধ্যে সন্দেহের তীর নিক্ষেপ করেছ, এক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আল্লাহ ছাড়া তোমাদের সহযোগিতাকারী যারা রয়েছে তাদেরকে তোমরা, যে কাউকে অন্য আয়াতের মধ্যে রয়েছে মানব দানব, তোমরা সহযোগিতা নাও। এই চ্যালেঞ্জ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বকালের সর্বযুগেই দিয়ে দিয়েছেন। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তোমরা আনতে না পারো কাফেররা, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওয়ালান তাফআলু, তোমরা কোশ্চেন কালো কোরআনের অনুরূপ কোনো সূরা তোমরা আনয়ন করতে পারবে না। সুতরাং কোরআন নিয়ে বাড়াবাড়ি না করে তোমাদের জন্য মুক্তির পথ হলো ফাত্তাকুন নার, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হলো মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম, ফুরকানে মাজিদ, সর্বকালের সর্বযুগের মহাগ্রন্থ, আসমানি কিতাব। কোরআনের সূরা বাকারার শুরুতে আমরা শুনেছিলাম লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তো এরপর একটা প্রশ্ন হতে পারে, সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু কেউ যদি সন্দেহ পোষণ করে নিজের দুর্বলতার কারণে, জ্ঞানগত দৈন্যতার কারণে, বিভিন্ন তার স্বল্পতার কারণে, মুনাফিকি এবং কুফরি বেদির কারণে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাগতিক যে আমরা বিভিন্ন কলা কৌশল তাকে চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো আল্লাহ ছুড়ে দিলেন যে তোমরা তাহলে কোরআনের অনুরূপ কোরআনে কারীম তোমরা একটা সূরা নিয়ে আসো। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেছেন, তোমরা 10টি আয়াত নিয়ে আসো। যেমন রব্বি করিম আহকামুল হাকিমিন ইরশাদ করেন, কুল ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি বলুন পবিত্র কোরআনে নিয়ে একটি সূরা রচনা করে তার উপস্থাপন করো, আল্লাহ ব্যতীত যাকে তোমরা ইচ্ছা তোমাদের সাহায্যকারী হিসেবে তোমরা
আহ্বান করো। অন্যায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যেমন সূরা হুদের মধ্যে, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিথলি। হাবিব আপনি তাদেরকে বলে দিন যাতে তোমরা আনয়ন করো পবিত্র কোরআনের নিয়ে 10টি সূরা। অন্যায়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল লা ইনইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। রাসূল আপনি ঘোষণা করুন যদি সমগ্র মানব এবং জিন জাতি একত্রিত হয়ে চেষ্টা করে পবিত্র কোরআনের নিয়ে কালাম রচনা করতে, তবু তা তাদের পক্ষে কোশ্চেন কালো সম্ভব হবে না। যেহেতু সম্ভব হবে না, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন তাহলে আমার কালাম নিয়ে তোমরা সারেন্ডার করো, কালামুল্লাহ নিয়ে তোমরা তোমাদের জঘন্যতম মিথ্যাচার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, এবং আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষণা করলাম ওয়ালান তাফআলু, কোশ্চেন কালো তোমরা কোরআনের অনুরূপ আনতে পারবে না। তো বাস্তবতা দেখা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, এমন একজন সত্তার উপরে যার দুনিয়ায় আগমনের পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল করেছেন। এরপরে প্রায় 6 বছর বয়সে নবীজির আম্মাজান ইন্তেকাল করেছেন। তারপর 8 বছর বয়সে নবীজির ক্রমান্বয়ে নবীজির দাদা, নবীজির চাচা ওনারা ইন্তেকাল করেছেন। আবার একজন এতিম অনাথ সন্তান টেক কেয়ার করবার মতো, যে স্কুল কলেজে নেওয়ার মতো এমন কোনো সুযোগ সুবিধা ছিল না। আর আরবের মধ্যে যাদেরকে বলে উম্মি জাতি, অশিক্ষিত জাতি, আনপড় কম, এখানে এই ধরনের কোনো ব্যবস্থাপনা ছিল না। অথচ সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কোরআনে কারীম নাজিল করেছেন, যে কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে সকল কিছু কোরআনে কারীমের মধ্যে ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনে কারীমের মধ্যে এমন কোনো শুকনা নাই, এমন কোনো বীজা নাই যার বিবরণ কোরআনে নেই। আসমানি কথা, জমিনের কথা, বৈজ্ঞানিক কথা, সমাজতন্ত্রের কথা, রাজতন্ত্রের কথা, জুলুমের কথা, ইনসাফের কথা, ধর্মের কথা, ইনসানিয়তের কথা, মানবতার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বিবরণ কোরআনে হাকিমের মধ্যে নাজিল করেছেন। অথচ যে আরবরা ওই সময়ে যদিও তারা জাগতিক নিয়মে লেখাপড়া অভ্যস্ত ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল সাহিত্য চর্চার জমানা। তো ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে কোরআনের অনুরূপ কোরআন বা 10টি আয়াত বা একটি আয়াত বা একটি ন্যূনতম সূরা তোমরা নিয়ে আসো। কিন্তু দেখে গেল ইন্না আতাইনাকাল কাউসার, এরকম কোরআনে কারীমের 3টি আয়াতের সমন্বিত কোরআনের একেবারে ক্ষুদ্রতম সূরার অনুরূপ সূরা তারা আনতে সক্ষম হলো না। অথচ এই সূরা হানায়ে কাবার সম্মুখে লেখে টাঙিয়ে দেওয়া হলো। আরবের বড় বড় কবি সাহিত্যিকরা দেখে তারা বেবাক হয়ে গেল, নির্বাক হয়ে গেল, হয়রান পেরেশান হয়ে গেল। জৈনিক কবি উচ্চারণ করতে লাগলো, লাইসা হাদা কালামুল বশর, এটা কোনো মানুষের রচিত হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যতগুলো মুজিজা রয়েছেন, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর বড় মুজিজা। তো নবীজির সকল মুজিজার সেরা মুজিজা কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের আজমত শান আমাদেরকে ধারণ করবার তৌফিক দান করুন। এই কোরআন প্রতিনিয়ত কোরআনে কারীমের আয়াত, তাফসীর, ব্যাখ্যা, তরজমা শ্রবণ করবার এবং আমলে কর্মে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।